সংক্ষিপ্ত সফরে আজ ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর এটি। তবে সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি ২.৫ থেকে ৩ ঘণ্টা অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরুত্বপূর্ণ সব উপাদান থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আজ দুপুরের পর বিশাল এক বহর নিয়ে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যেখানে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম। বিকেলে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নাবিলা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিন্তু এটি বাংলাদেশে অন্য কোনো দেশের সরকার প্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরও কিন্তু প্রথম সফর। আমরা যেটি জানি যে এখন থেকে ঠিক ১১ বছর আগে ২০১৩ সালে বাংলাদেশে তৎকালীন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলাদেশ সফরে। আমরা যেটি জানতে পেরেছি যে দুপুর ২.৫টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখানে ২০ মিনিট তাকে অভ্যর্থনা জানানো হবে। রাষ্ট্রীয় যে অভ্যর্থনা, বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর তিনি ৩টা ১০-এর দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসবেন এবং ৩টা ৩০-এর দিকে ৩:৩০টার দিকে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং সেই বৈঠকটি আমরা যেটি জানতে পেরেছি যে ২০ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠকের পর কিন্তু যে আলোচনা হবে সে বিষয়ে আসলে সংবাদ সম্মেলন করা হবে। এরপরে কিন্তু চা চক্র অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চা চক্রে বসবেন। পরে ৪:৩০টার দিকে তিনি বঙ্গভবনে যাবেন। বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখান থেকে ৬টার দিকে আসলে আবারও মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। এই যে ৩ ঘন্টার সংক্ষিপ্ত সফর হলেও কিন্তু সফরটি অত্যন্ত গুরুত্ব বহন করছে, কারণ মালয়েশিয়ার সঙ্গে কিন্তু আমাদের নানাবিধ সম্পর্ক রয়েছে। বিশেষ করে প্রায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রায় ৫০ বছর ধরে আসলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। ১৯৭৮ সাল থেকে আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো হচ্ছে এবং আমরা আসলে দেখেছি যে কয়েক দফায় কিন্তু নানা কারণে মালয়েশিয়ার শ্রমিক পাঠানো কিন্তু বন্ধ হয়েছে এবং সর্বশেষ চলতি বছরের আসলে জুনে কিন্তু শেষ দফায় আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে। তবে আশা করা হচ্ছে এই শ্রমিক পাঠানো সহ রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সুন্দর বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে বলা হয়েছে। তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নাবিলা, ধন্যবাদ রফিক আপনাকে।